আজকের দিনটা কিছুটা এইরকমভাবে শুরু হয়েছিল। এখন বাজছে সকাল 10টা আর ওয়েদারের অবস্থা দেখো। আর জানো তো আমার মেয়েটার খুব শরীর খারাপ, বেচারি কাল সারা রাত একদম ঘুমোতে পারেনি, এত জ্বর সর্দি কাশি নিয়ে। উফ, কি অবস্থা না মেয়েটার। আর এরকম অবস্থা, তার মধ্যে দেখো মা রান্না করছে। এখন সকাল, সত্যি এখন কেউ বলবে যে 10টা বাজছে? দেখো কাপড় চোপড় কেচে দিয়ে গেছে আর সঙ্গে সঙ্গে বৃষ্টি, সব তুলে এখানে জড়ো করে রাখা হয়েছে। আর আমি তো উঠতে পারিনি মানে দুষ্টু বুড়ি আমাকে ছাড়ছেই না। ওকে কোনো মানে উঠেছে, ঘুম থেকে উঠলো, উঠে কিছু খায়ও নি, কিছুই না। ওরমভাবেই আবার ওষুধ টষুধ খেয়ে ঘুম পাড়িয়ে দিলাম 10টার সময়, দিয়ে তারপরে আমি উঠেছি একটু ব্রাশ করতে। আর দেখো কারেন্টটাও চলে গেছে। বড়মশাইয়ের খিদে পেয়ে গেছে, তাই জন্য বিস্কুট খাচ্ছে। আর এদিকে মা রান্নাবান্না করছে, এদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে কারেন্ট নিয়েছি, যে কী অবস্থা মানে কি বলবো। তার মধ্যেই আমি কোনো রকমের স্নানটা করে নিলাম, কারণ দুষ্টু উঠে গেলে আমি আর কিচ্ছু করতে পারবো না, আমাকে ছাড়বে না। তা যাই হোক, আমি ফ্রেশ হয়ে এসেছি, এসে দেখছি যে না, দুষ্টু এখনও ঘুমোচ্ছে, তাই জন্য মাকে একটু হেল্প করে দিচ্ছি আমি। কারণ মা তো একা একাই সব করছে, আর এরকম অবস্থা, তাই আমি একটু হেল্প করে দিচ্ছি যতটা পারছি সম্ভব। আর এরকম কাজ করতে করতেই আবার দুষ্টু বুড়িও উঠে যাবে, কারণ ও উঠে গেলে আর আমাকে ছাড়বে না। তাই জন্য আমি যতটুকু পারছি খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট সব কিছুই এর মাঝেই করে নিচ্ছি। তো চলো, তারপরেই দেখি মা আমাকে বলছে যে দেখো দুষ্টু উঠে গেছে, তুমি যাও ওর কাছে। তো আমি ওর কাছে চলে এসেছি, ওকে কোলে নিয়ে একটু বাইরে বসলাম যাতে ওর শরীরটা একটু ভালো লাগে। এরপর ওকে একটু ফ্রেশ করে দেবো, ফ্রেশ করে দিলে আশা করছি একটু শরীরটা ভালো লাগবে। ফ্রেশ করে দেওয়ার পর দেখো ও শরীরটা অনেকটাই ভালো লাগছে, ও একটু হেঁটে চলে বেড়াচ্ছে বারান্দাতে। ও তো মানে হাঁটা, জবে থেকে এরকম হাঁটা শিখেছে, ও তো কোলে থাকতেই চায় না, বিছানাতেও থাকতে চায় না। আর শরীরটা খারাপ বলে ও মানে নামতেই চাইছে না। তাও একটু ভালো লাগছে বলে এখানে ওকে স্নান করিয়ে এখানে নামিয়ে দিয়েছিলাম, খাইয়েও দিয়েছি, অল্প করে খেয়েছে, একটু হাঁটাচলা করছিল। আর দেখো শশা খাচ্ছে, আর চিনি দিদিকে ডাকছি শশা খাওয়ার জন্য, যে আয়। ও তো পুরোটা খেতে পারে না, খানিকটা খায়, খানিকটা ওর দিদিকে দিয়ে দেয়। তারপর ও ঘুমিয়ে পড়েছিল তাড়াতাড়ি, ঘুম থেকে উঠে সন্ধেবেলা দেখো ওর বাবাও চলে এসছে এখানে। একটু বাইরেটা দাঁড়িয়েছিলাম, এখনও অন্ধকার হয়নি পুরো, এখন যেহেতু গরমকাল চলে আসছে তো একটু দেরি করেই এখন অন্ধকার হয়। আর চিনি ওর পেছন পেছন যাচ্ছে ওখানে। শরীরটা ভালো লাগছে বলে ওর ঠাকুমার সাথে একটু খেলাও করছিল। মানে যখন জ্বরটা আসছে তখন ও খুব আর কি হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, ঘ্যান ঘ্যান করছে। খাওয়া দাওয়া তো ছেড়েই। আজকে আমাদের রান্না হয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিলি চিকেনটা আমি করেছিলাম আর ফ্রাইড রাইসটা মা করেছিল, তো দুটোই খুব সুন্দর খেতে হয়েছিল। তো খিদেও পেয়েছিল খুব, কারণ সন্ধ্যেবেলা সেরমভাবে না সন্ধ্যেবেলা হ্যাঁ চা বিস্কুট খেয়েছিলাম। তো যাই হোক, চলো খেয়ে নিই। আর আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও।